সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে ঘূর্ণপাত। খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, তো ঘূর্ণপাত জিনিসটা কি সেই বিষয়ে আজকে আলোচনা করব। তোমরা ক্লাসটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে। তো এই ঘূর্ণপাত একটা প্রাকৃতিক দুর্যোগ, যেটা যার ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। আমরা এই ঘূর্ণপাতের বিভিন্ন ধরনের যে চরিত্র বা বৈশিষ্ট্য, সেগুলো আমরা তুলে ধরবো আজকের এই আলোচনায়। তো এই ঘূর্ণপাতটা কি? এই ঘূর্ণপাত বাংলা, একে ইংলিশে বলা হয় সাইক্লোন। মনে রাখবে, ইংলিশে বলা হয় সাইক্লোন, বাংলায় হচ্ছে ঘূর্ণপাত। এই ঘূর্ণপাত কি? এই শব্দটি অ্যাকচুয়ালি গ্রিক শব্দ কুকুমা কুকিওমা থেকে উৎপত্তি। মানে এই সাইক্লোন শব্দটা একটা গ্রিক শব্দ থেকে উৎপত্তি, যেটা শব্দটা হচ্ছে কুকিওমা। এই গ্রিক শব্দটার অর্থ হচ্ছে সাপের কুণ্ডলী। কুণ্ডলী বোঝো, যে পাক খোয়ানো, যে সাপ তো পেঁচিয়ে 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 থাকে, এরকম পেঁচানো 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 জিলাপির মতো। এই সাপের কুণ্ডলী থেকে এই সাইক্লোন শব্দটির উৎপত্তি হয়েছে। বোঝা গেল? তো সাইক্লোন বলতে আমরা কি বুঝি? তো আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠের কোনো অল্প পরিসরের স্থানে, খুব অল্প পরিসরের স্থানে হঠাৎ নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা লো প্রেশার জানি সবাই কম বেশি। তো লো প্রেশার, নিম্নচাপ, এই নিম্নচাপ যদি অল্প পরিসর স্থানে সৃষ্টি হয়, হঠাৎ করে শক্তিশালী নিম্নচাপ, কি হয়? কেন্দ্রে সৃষ্টি হলে এই বায়ুচাপের যে একটা সমতা, আমরা নর্মালি কি জানি, বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় সব সময়, তাই তো? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় বায়ু। তাহলে এই যে সমতা, উচ্চচাপ আর নিম্নচাপের মধ্যে সমতা রক্ষা করার জন্য কি হয়, উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে যে শীতল ও ভারী বায়ু নিম্নচাপের দিকে ছুটে আসে, এটাকে বলা হয় ঘূর্ণপাত। বোঝা গেল? কি বললাম? যে কোনো শক্তিশালী, একটু ভালো করে বলার চেষ্টা করি, কোনো শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রে, এই নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হলে বায়ুর সমতা রক্ষার জন্য কি হয়, এই চারিপাশের উচ্চচাপযুক্ত বায়ু বা শীতল বায়ু, যেটা উত্তর গোলার্ধে বামাবর্তে মানে বাঁ দিকে, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণাবর্তে বা ডান দিকে কুণ্ডলী আকারে ঘুরতে 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 প্রবল বেগে ছুটে আসে। কোথায়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। এই বায়ু প্রবাহ বা এই কুণ্ডলীকে বলা হয় ঘূর্ণপাত। বুঝা গেল? এই কুণ্ডলীকে বলা হয় ঘূর্ণপাত। তাহলে ঘূর্ণপাতের কেন্দ্রে কি নিম্নচাপ থাকলো, আর সাইটে বা চারিদিকে কি থাকলো? উচ্চচাপ। বায়ু কি হবে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে। এইটাই হচ্ছে ঘূর্ণপাত। এই ঘূর্ণপাতের কতগুলো আমরা সাধারণ বৈশিষ্ট্য বা ক্যারেক্টার পাই। কি কি বৈশিষ্ট্য বা চরিত্র লক্ষ্য করা যায়? আমরা যদি দেখি নর্মালি, যে ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করে, আমরা জানি, আমরা আলোচনা করলাম যে সবসময় কেন্দ্রে কি করে? নিম্নচাপ অবস্থান করে। এই নিম্নচাপের যে বায়ুর চাপ বা প্রেশার, সেটা কত হয়? 900 থেকে 950 মিলিবারের মতো হয়। 900 থেকে 950 মিলিবারের মতো হয়, মনে রাখবে। যদি দেখা যায় যে এই ঘূর্ণপাতের কেন্দ্রে নিম্নচাপ অবস্থান করে, এটা আমরা নর্মালি জানি, এটা থাকবে। আবার দেখা যায় যে ঘূর্ণপাত যদি একটা অন্যতম বৈশিষ্ট্য, এই ঘূর্ণপাত কি হয়, যে বায়ুর চলন কি হয়, উত্তর গোলার্ধে যদি আমরা দেখি, তাহলে কি হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে উল্টো দিকে। মনে রাখবে, এটা উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বায়ু প্রবাহিত হয়।
আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ঘূর্ণপাতে কেন্দ্রগামী বায়ুর গতিবেগ প্রায় ঘন্টায় 20 থেকে 400 কিমি হয়ে থাকে। খুব ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। 20 থেকে প্রায় 400 কিমি, এবং আরো বেশি, কখনো কখনো আরো বেশিও হতে পারে। এটা বৈশিষ্ট্য। এই ঘূর্ণপাতের আকৃতি গোলাকার নর্মালি আমরা দেখি, তবে উপবৃত্তাকার অথবা ইংরেজি ভি অক্ষরের মতো কখনো কখনো হয়ে থাকে। মানে জায়গা বিশেষে, স্থান বিশেষে সেটা পরিবর্তন হয়, কিন্তু নর্মালি আমরা যদি বৃত্তাকার বা গোলাকারটাই রূপে বেশি দেখি। বা একটি বড় ঘূর্ণপাতের ব্যাস কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 1000 কিলোমিটার হয়ে থাকে। এটাও আমরা দেখেছি যে ঘূর্ণপাতের প্রবাহ পথে আবহাওয়া কি হয়, দুর্যোগপূর্ণ থাকে। ঝড় ঝঞ্ঝা যেহেতু পরিস্থিতি, নিম্নচাপের সৃষ্টি হয়, বায়ুর চলন এলোমেলো পরিস্থিতি হয়ে যায়, সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেয় মিনিটের মধ্যেই। হ্যাঁ, কিন্তু এটা চলমান এবং ঘন, স্বল্প স্থায়ী, বেশিক্ষণ স্থায়ী হয় না। খুব তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যায়, কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয়। এটা হচ্ছে সাইক্লোন। এই সাইক্লোন আমরা যদি দেখি, যেমন জাপান সাগর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, হ্যাঁ, এইরূপ ঘূর্ণিপাত দেখা যায়। তো এই ছিল ঘূর্ণপাত। হ্যাঁ, পরবর্তীকালে আমি ঘূর্ণপাতের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।